ময়মনসিংহের ফুলবাড়িয়ার এই লাল চিনি, যেটা এবার পেয়েছে জিআই স্বীকৃতি, যার স্বাদে লুকিয়ে রয়েছে ২৫০ বছরের পুরনো গল্প। কিন্তু আসল প্রশ্ন হলো, এই চিনি কি শুধু মিষ্টি খাবার নাকি অর্থনীতির নতুন গেম চেঞ্জার? চলুন আমরা ফুলবাড়িয়া থেকে ঘুরে আসি। এখানকার প্রতিটা ঘর যেন ছোট একটা কারখানা। কারো বাড়িতে বড় ডিঙিতে, কারো হাতে দুপে তৈরি হচ্ছে লাল চিনি। শেকড় থেকে শিখরে। লোককথা আছে, ব্রিটিশ আমলে ধনী পরিবারগুলো এই চিনি পাঠাতো আত্মীয়দের কাছে। আজও সেই ঐতিহ্য বেঁচে আছে, শুধু স্বাদে নয়, টাকাতেও। ভাবুন তো, মাত্র ৬৫০ হেক্টর জমি থেকে উঠে আসছে ৫,২০০ মেট্রিক টন চিনি, বাজারে যার দাম প্রায় ১০০ কোটি টাকা। কম পানি, কম সার, কম কীটনাশক, কৃষকের হাসি কিন্তু বেশি। এমনকি আখের পাতা, খোসা সবই বিক্রি হয় আলাদাভাবে। মানে আখ একেবারে ফুল প্যাকেজ ডিল। কেমন লাগবে শুনে? কৃষকরা শুধু মুনাফা পাবে না, আমাদের দেশও লিখবে এক নতুন অধ্যায়। না, এটা আমাদের ঐতিহ্যের গর্ব, কৃষকের সংগ্রামের রং, আর আমাদের মিষ্টি স্বপ্ন। ইউকে আশা, চ্যানেল আই।